যশোর শহর ও যশোর বড় বাজারের শুক্রবারের সৌন্দর্য সপ্তাহের ৭টা দিনের ৬টা দিনের চিত্র একরকম হলেও এই একটা দিন অর্থাৎ শুক্রবারের আয়োজন থাকে একটু ভিন্ন। ছুটির দিনকে কেন্দ্র করে সবকিছুই থাকে একটু অন্যরকম। এদিনে সবাই একটু ঘুরতে আসার সুযোগ পায়, তাছাড়া কাজের চাপও কম থাকে। এ কারণে বিকাল থেকে মানুষের আনাগোনা বেশি দেখা যায় এই শহরে। আজকের ভিডিওতে শুক্রবারে যশোর শহরের বড় বাজার, দরাটানা পার্ক, কালেক্টরেট ভবন ও পুকুরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করেছি। এটা হলো যশোর শহরের বড় বাজারের হাজী মোহাম্মদ মহসিন রোড অর্থাৎ HMM রোড। সপ্তাহের প্রতি শুক্রবারে স্থায়ী দোকানগুলো বন্ধ থাকলেও দোকানের পাশে অর্থাৎ এই রাস্তার দুই পাশেই যেন মেলা বসে। হরেক রকম আইটেম, পোশাক, খাবার সহ অনেক পণ্যর দোকান বসে এখানে। অস্থায়ী এই দোকান শুধুমাত্র শুক্রবার দুপুর থেকে শুক্রবার রাত ৯টা ১০টা পর্যন্ত এখানে চলে রমরমা ব্যবসা। এখানে যে পণ্যগুলো পাওয়া যায় অন্যান্য দিনের থেকেও একটু কম দামেই এখানে কিনতে পাওয়া যায়, আর এ কারণে সব থেকে বেশি ভিড় হয় শুক্রবারে বিকাল থেকে। অনেক অনেক ক্রেতা বিক্রেতার ভিড় হয় এই জায়গায়, কেননা এখানে আসলেই তাদের ন্যায্য মূল্যে অনেক ধরনের প্রোডাক্ট কিনতে পারে। যশোর শহরের বড় বাজারের মাঝ দিয়ে বয়ে চলা এই HMM রোডে এত পরিমাণে ভিড় হয় এই দিনে যে এখানে পা ফেলার জায়গাটুকু পর্যন্ত পাওয়া যায় না। সবাই যেন ব্যস্ত। HMM রোডের যতদূর চোখ যায় শুধুই মাত্র মানুষের মাথা দেখা যায়। সকল পণ্য একটু কম মূল্যে পাওয়া যায় এবং অনেক রকম দোকান বসে। এ কারণেই প্রতি সপ্তাহের শুক্রবারে যশোর বড় বাজারে একটু বেশি ভিড় হয়। এটা হলো যশোরের সব থেকে ব্যস্ততম স্থান, যশোরের দরাটানা, যেখানে আসলেই পাওয়া যাবে যশোরের বিখ্যাত খাবার দরাটানার শাহী জিলাপি। এখনো মোট ৩টি দোকানে রাস্তার ধারেই এই শাহী জিলাপি বিক্রি হয়, যেগুলো সত্যি অনেক সুস্বাদু ও মজাদার। দরাটানা এর অপর পাশে রয়েছে যশোর দরাটানা পার্ক, আর পাশ দিয়ে বয়ে গেছে অনেক সুন্দর একটি রাস্তা। বর্তমানে সপ্তাহের শুক্রবারে সব থেকে বেশি ভিড় হয় যশোরের এই দরাটানা পার্কে, যেটা যশোর শহরের বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে অন্যতম। এই জায়গাটা যশোরবাসীর জন্য সত্যি একটা স্বস্তির নিঃশ্বাস হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহের শুক্রবারে একটু সময় পেলেই বিনোদন প্রেমী মানুষরা এই যশোর দরাটানা পার্কে আসেন একটু সুন্দর মুহূর্ত অতিক্রম করতে। এছাড়া দরাটানা পার্ক হতে ভৈরব নদে নৌকা ভ্রমণের সুযোগ তো আছেই। সপ্তাহের শুক্রবারে যশোরের এই দরাটানা পার্কে সব থেকে বেশি মানুষের আগমন ঘটে। দেখলে মনে হয় এ যেন মানুষের মিলন মেলা বসেছে। এটা হলো যশোরের গৌরব ৩৬০ দরজার সেই কালেক্টরেট ভবন, যেটা ব্রিটিশ শাসনামলেই নির্মিত হয়েছে এখানে। আর তখন থেকেই যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে এই ভবনটি ব্যবহৃত হয়ে আসছে, যেটা যশোর জেলার প্রধান বিনোদন কেন্দ্রগুলোর ভিতরে অন্যতম। লালকোট খ্যাত এই কালেক্টরেট ভবন দেখতে এখনো অনেক অনেক মানুষের আগমন ঘটে এই জায়গায়। যশোরের কালেক্টরেট ভবনের সামনে রয়েছে একটি আকর্ষণীয় পুকুর, যেখানে প্রাকৃতিক পরিবেশে অ্যাকোরিয়ামের মাছ চাষ করা হয়। এখানে আসলেই দেখতে পাবেন রঙিন মাছের খেলা। মাছেদের খাবার হিসেবে মুড়ি খেতে দিলে অনেক অনেক মাছ একসাথে এসে হাজির হয়, যেটা দেখতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। প্রতি সপ্তাহের শুক্রবারে যশোরের সব বিনোদন কেন্দ্রগুলোতে যেন মানুষের অনেক অনেক উপস্থিতি লক্ষ্য করা যায়। যশোর শহরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে এবং মানুষের মিলন মেলায় অংশগ্রহণ করতে চাইলে আসতে হবে শুক্রবারে ঘুরতে। যা হোক, শুক্রবারের যশোর শহরের সৌন্দর্য নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই।